হাই গাইস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমার টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে আসবে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থেকো। তো দেখো, আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আমি স্বাগত জানালাম। তো যাই হোক, চলো আমরা এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের আমি বলছি। তো আজকে হঠাৎ বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেটা হঠাৎ করেই, অনেক দিন থেকে ভাবছিলাম যে যাব। তো সেই জন্য আজকে ভাবলাম যে হঠাৎ করেই কাজটা সমস্ত কিছু সেরে রান্না সেরে বেরিয়ে পড়লাম। তো দেখো, এখন আমরা যাচ্ছি। আর হঠাৎ করে যেতে যেতে এভাবে আমাদের একটা ভয়াবহ মানে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে সেটা ভাবিনি। সেই ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে বন্যা, যেটা ভয়াবহ বন্যা। তো বন্যার পরিস্থিতি এতই খারাপ, আমরা কিন্তু কোনোদিনও ভাবিনি যে এভাবে এতটা জল হয়ে যাবে, এতটা বন্যা হবে। তো হঠাৎ করে রাস্তায় বেরিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে চারিদিক ডুবে গেছে, এত পরিমাণে বন্যা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই লুক। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না, সেই রাস্তায় দেখো প্রচুর পরিমাণে জল, এত জল। আমরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় এই জলটা আছে। তো দেখো, আসার সময় হয়তো আরও বন্যা বাড়বে। তো যাই হোক, এতটা বন্যা হয়ে যাবে আমরা কিন্তু কোনোদিনও ভাবিনি। তো সেই ঘটনার সম্মুখীন হতে হলো আজকে আমাদের। আমরা বেরিয়েছিলাম তখন প্রায় 11টা বাজে। আর সেই সময় পুরো পরিস্থিতিটা একদম উল্টো। তো চারিদিকের জলময় হয়ে গেছে। তো এই দেখো, এটা হচ্ছে হরিণখোলা নদী। তো হরিণখোলা নদীর ওপর দিয়ে ভয়াবহ বন্যা বয়ে যাচ্ছে, সেটা বলার কথা নয়। আর কারেন্টের পোস্টার হয়তো কোথাও উল্টে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই পরিস্থিতিটার সাথে আজকে সম্মুখীন হয়ে তোমাদের সাথে আমি সমস্ত জিনিসটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এই বন্যার জন্য এই হরিণখোলা নদীর আশপাশে যেসব বসতি বাড়িগুলো আছে, সবাই রাস্তার ধারে এখন তিরপল খাটিয়ে বসে আছে। তো দেখো, সমস্ত এখানে চাষের জমি ডুবে গেছে। আর চাষির ফসল নষ্ট হয়ে গেলে নিশ্চয়ই আমাদেরও খাবার অসুবিধা হবে। তো সমস্ত মাঠ ঘাট, পুকুর, নদী নালা, তোমার ঘর, সমস্ত কিছু ডুবে গেছে। একতলা করে ঘর মোটামুটি ডুবে গেছে, সেটা দেখাই যাচ্ছে, তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো, আমরা এখন চলে আসলাম অনেকটা দূর এগিয়ে। তো এখানে টোল ট্যাক্স আছে, তো টোল ট্যাক্সটা পেরিয়ে আমাদের এখন যেতে হবে। তো এই রাস্তাটা এখন জল নেই, এই রাস্তাটা শুকনো আছে মোটামুটি। তো আগে রাস্তাটায় জল হবে কি না সেটা সন্দেহ আছে, সেটা এখন বলতে পারবো না। আর এটা আমরা ঢুকছি সোদপুরের কাছে টোল ট্যাক্স। তো চলো টোল ট্যাক্সটা পেরিয়ে যাই। তো পেরিয়ে গিয়ে দেখো, এখনও পর্যন্ত কিন্তু জল রাস্তায় পাচ্ছি না, আশেপাশে পাচ্ছি আরও জল। আর এখানকার দেখো, যারা ওই বসতি বাড়িগুলো, যে ছোটো ছোটো বস্তি বাড়ি যারা রয়েছে, তারা কিভাবে এই জায়গাগুলো থাকবে ভয়ে, প্রচুর পরিমাণে ভয়। আর ছোট ছোট বাচ্চা নিয়ে থাকা অসম্ভব ব্যাপার এই জায়গাগুলো। তো কিভাবে তারা আছে আর কীভাবে থাকবে সেটা কল্পনা করা যাবে না। তো ঘন্টায় ঘন্টায় জল প্রচুর পরিমাণে বাড়ছে, আর চারিদিকে বন্যা। তো দেখো, ধারে ধারে কাশফুলগুলো ফুটেছে, শরতের পুজোর আভাস পেয়ে কাশফুল এখন ফুটে গেছে, যেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর তারপর দেখো, এখানে দেখতে পাচ্ছ এই দিকটা জল নেই, এদিকটা এখনও পর্যন্ত জল আসেনি। তো পরে কী হবে সেটা বলা যাবে না, কারণ ঘন্টায় ঘন্টায় জল ওখান থেকে ব্যারেজ থেকে জল ছাড়ছে ঘন্টায় ঘন্টায়। তো দুপুরে যেমন জল ছেড়েছিল 1টা নাগাদ মুকুটমণিপুর থেকে, তো সেই জলটা এসে চাপ দিয়েছে। তো চারিদিকে একদম ভর্তি। তো দেখো, কাশফুলগুলো সেই লাগছে খুব সুন্দর দেখতে, সাদা সাদা হয়ে ফুটেছে, খুব ভালো দেখতে লাগছে। তো আমি এত ভয়াবহ বন্যা এই প্রথম লাইফে দেখলাম। আর একবার দেখেছি, তখন অনেকটাই ছোট, তো সেই সময় এরকম বন্যা দেখেছি।
তো আমরা বন্যার সম্মুখীন কোনো দিন হইনি, আর এত বন্যা দেখে আমাদের মানে এতটা ভয় লাগছে। আর এটাই চলে আসলাম আমরা দামোদর নদ, যেটা হচ্ছে আমাদের বলা হয় বাংলার দুঃখ। তো আমি এখন দাঁড়িয়ে আছি দামোদর নদের ওপর যে নতুন ওভারব্রিজ তৈরি হয়েছে, সেই ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর আমি তোমাদের সেই ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা দেখো, এখানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। অনেক মানুষজন, পশু পাখি কষ্ট পাচ্ছে বন্যার জন্য, তারা খেতে পাচ্ছে না, তাদের ভয় হচ্ছে কখন কি হয়ে যায়। আর এটা হচ্ছে বিদ্যাসাগর ভবন। তো বিদ্যাসাগর ভবন একতলা ডুবে গেছে। আর বিশ্বকর্মা পুজোয় যে মেলা বসেছিল না, সেই মেলা পুরো ডুবে নষ্ট হয়ে গেছে, আর খুবই খারাপ অবস্থা, এখানকার অবস্থা খুবই খারাপ। তো এখন দেখো ধীর স্থির গতিতে কোনো রকমে জল আস্তে আস্তে স্রোত দিয়ে বয়ে যাচ্ছে। তো এরপর কী হবে সেটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে চলেছি, সেটাও শেয়ার করব। তো এখন দেখো কিভাবে যাচ্ছে জল। তো এইভাবে মানুষদের এটা দেখো নতুন ওভারব্রিজ যেটা হয়েছে দামোদর নদের ওপর, তোমরা হয়তো কখনো দেখে থাকবে, আর হয়তো এই রাস্তা দিয়ে কোনোদিনও তোমরা এই রাস্তা দিয়ে হয়তো যেয়ে থাকবে। তো দেখো সেটাই। আর কারেন্টের খুঁটিগুলো দেখো এমনইভাবে জলে ডুবে রয়েছে, তো এটা ভয় লাগে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দামোদর নদের ওপর যে নতুন ওভারব্রিজটা হয়েছে, সেইটা হচ্ছে এই লুক। এভাবে ব্রিজটা হয়েছে, কিন্তু খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। তো দেখো প্রচুর মানে এত বন্যা নিয়ে মানুষ কিভাবে কি করবে তারা ভেবে উঠতে পারছে না। হয়তো কোনো জায়গায় জল কম, কোনো জায়গায় জল বেশি। আর এই ব্যাপারটা হতো না, হয়ে গেছে কি আমাদের এখানে দ্বারকেশ্বর রূপনারায়ণ নদীর বাঁধ কেটে গেছে। তো সেই নদীর বাঁধ কেটে যাওয়ার জন্যই এত জলের চাপ, আর চারিদিক এভাবে ডুবে গেছে। নদীর বাঁধ কেটে যাওয়া মানে জানো, যেই দিকটা বাঁধ কাটে সেই দিকটা পুরো ঘর বাড়ি যা কিছু থাকে সমস্ত কিছুকে ধুয়ে নিয়ে চলে যায়। সেটাই হয়েছে, বড় 5-6টা দোতলা 3তলা বাড়ি সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে গেছে এই বন্যায়, ভয়াবহ বন্যায়। অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক পশু পাখি বন্যায় ভেসে আসছে, অনেক মানুষ ভেসে আসছে। তো কি হবে শেষ পর্যন্ত সেটা কিন্তু বলা যাবে না। এই প্রাকৃতিক বিপর্যয় এমন জিনিস। তো এই দেখো দামোদর নদের ওপর এই মানে তোমরা ভিডিওটা দেখো, যে দুপুরে 1টা নাগাদ যে জলটা ছেড়েছে মুকুটমণিপুর থেকে, সেই জলের এই রূপ। তো এতক্ষণ তোমরা দেখছিলে ওখানে আস্তে আস্তে জল আসছিল, কিন্তু এবার দেখো এত মানে ভয়াবহ আকারে জলটা যাচ্ছে যে এখান থেকে আমি তাকাচ্ছিলাম, দেখে তো আমারই মাথা ঘুরছে, খুব ভয় লাগছে। তো জানি না যারা এই বন্যার কবলে পড়েছে তাদের কী রকম পরিস্থিতি হচ্ছে সেটা জানা নেই। তো যাই হোক, প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করে আমাদের মানুষদের বাঁচতে হয়, এটাই আমাদের জীবনের মানে নিয়ম, আমাদেরকে এভাবেই বেঁচে থাকতে হয়। তো সেই ভয়াবহ বন্যার পরিস্থিতিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই কারণে যে আমি তো কোনো দিন এরকম জিনিস দেখিনি, এত জল, এত বন্যা। তোমরা দেখেছো কি না আমি জানি না। তো যদি দেখে থাকো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সকলের জন্য তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে এই জল তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং মানুষ শান্তিতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কারণ এই বন্যা পরিস্থিতিতে অনেক মানুষের অনেকভাবে ক্ষতি হয়ে যায়, তো সেটা তারা বুঝতে পারে না। তো দেখো প্রত্যেকটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর স্ক্রিনে, সমস্ত কিছু ডুবে রয়েছে। আর দেখো এইটা হচ্ছে নতুন ব্রিজ, ওই যে ওপরটা দেখো ওটা ওভারব্রিজ নতুন ব্রিজ, আর এটা হচ্ছে পুরাতন ব্রিজ। তো পুরাতন ব্রিজের ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি, আর সেটা তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি, দামোদর নদের বন্যার পরিস্থিতি। এই জন্যই বলা হয় দামোদর নদকে বাংলার দুঃখ, যেটা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। তো পরিস্থিতি দেখো খুবই খারাপ আর আশঙ্কাজনক পরিস্থিতি, খুবই ভয়াবহ পরিস্থিতি, একদম মুখায় জল। আর বিচের যে তলদেশটা, তো সেই তলদেশটার মুখায় জল, যেটা ওই দিক থেকে দেখা যাচ্ছিল। তো চলো এখন আমরা আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো দেখে এগিয়ে যাই, কিছু করার নেই। তো এখন বললাম যে যাচ্ছি আমরা মায়ের বাড়ি, তো সেই জন্য। আর দেখো ওখানে দোকানপাট সমস্ত কিছু দেখতেই পাচ্ছ তোমরা, ডুবে গেছে ওখানটা, মানে এত পরিস্থিতি, এই জায়গাটা খারাপ। তো এই জায়গাটা হচ্ছে পুরসুরা বলে এখানটা।
তো পরশুরার এখানে পরিস্থিতি খুবই খারাপ, আর মানুষজন যারা আছে তাদেরও অবস্থা খুবই খারাপ। ভয়ে যে কিভাবে থাকবে তারা, তাদের সমস্ত মানে ঘর বাড়ি, সমস্ত ঘর বাড়িতে, একটা বাড়িতে মানে কতটা সরঞ্জাম থাকে, এক্সট্রাপত্র থাকে বাড়িতে, সমস্ত কিছু ডুবে গেছে, যেগুলো তুলতে পারছে না ওরা। তো কী করে তুলবে? হঠাৎ এইভাবে জল চলে আসলে যেমন হড়পা বান হয়, তো সেইভাবে হঠাৎ করে এই জিনিসটা হয়েছে। রাতারাতি এতটা জল এসে পৌঁছে গেছে, তো যার কারণে মানুষের খুবই অসুবিধে হয়েছে। তো অসুবিধার জন্য তারা সমস্ত জিনিস এদিক ওদিক করতে পারে না, যার জন্য আস্তে আস্তে অনেকের সমস্ত জিনিস ডুবে গেছে। যেহেতু তোমরা দেখতে পেলে যে একতলা বাড়ি ডুবে গেছে, তো সেহেতু সমস্ত জিনিসই তো নিশ্চয়ই থাকবে, অত জিনিস ঘরের মধ্যে থেকে সরানোটা সম্ভব নয় তাড়াতাড়ি করে, হঠাৎ করে। তো যাই হোক, তো আজকে আমি এই প্রথমবার দেখলাম যে এত ভয়াবহ বন্যা। দেখো চারিদিক, যত দূর দূরে দেখতে পাবে সমস্ত জায়গাটা শুধু জলে চকচক করছে, সাদা হয়ে আছে। এছাড়া দেখো সমস্ত গাছপালা, ঘর বাড়ি সমস্ত কিছু ডুবে আছে। আর তো দেখো এখানেও মানুষ কেমন মাছ ধরছে, দেখো জাল টাল খাটিয়ে এখানে মাছ ধরছে, অথচ এখানে বসতি বাড়িগুলো সমস্ত ডুবে গেছে। আর শরতের দুর্গা পুজোর আভাসে কাশফুল নিজেকে মেলে ধরেছে, তো সেই লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কত মানুষ এখানে বসবাস করে আছে, দেখো গরু বাছুর মানুষ, তাদের সব কিছু সরঞ্জাম নিয়ে এই পিচ রাস্তার উপর বসে আছে। তো একটা জিনিস ভাবার মতো আছে যে এত মানুষ তো এখানে বসে আছে বৃষ্টির মানে বন্যার কারণে, যদি ওপর থেকে নিম্নচাপের কারণে বৃষ্টি ও ঝড় হয়, তো তখন মানুষগুলোর কী অবস্থা হবে। আমি তো ওই জায়গায় 5 মিনিট দাঁড়িয়ে নিজে নিজে ভাবছিলাম যে কি পরিস্থিতি হবে মানুষের আজকে বন্যার জন্য। আজকে এই রকম তো ওপর থেকে যদি বৃষ্টি হয় তো কী অবস্থা হবে। তো দেখতেই পাচ্ছ একতলা করে বাড়ি প্রত্যেকটা ডুবে গেছে দেখো, আর সমস্ত জায়গাগুলো ডুবে গেছে। তো এই যে এত ভয়াবহ বন্যা, এই ভয়াবহ বন্যাটা আমি এই লাইফে প্রথম দেখলাম। আর দেখা তো দূরের কথা, আমি ওর সম্মুখীন পর্যন্ত হয়েছি। আমি যখন আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাই, তো দেখো আমরা হচ্ছে আখ কিনছি এখানে। আখ অনেক ভালো লাগে খেতে তো আমাদের, তো সেই জন্য যতবার বাইরে আসি তো ততবারই আমি এখান থেকে আখ কিনে নিয়ে যাই। আর এখানকার আখগুলো খুব সুন্দর মিষ্টি হয়, খুব ভালো খেতে লাগে। আর এখানে তোমাদের দেখালাম যে আগে ওখানটা আখ চাষ হয়েছে, পুরো আখ অনেকটা করে ডুবে আছে। তো দেখতেই পাচ্ছি এই বন্যার পরিস্থিতি কেমন। আর দেখো আমি যখন এই যে দেখো আখ কিনছে এখন, তো তোমাদের দাদাভাই এখন আখ কিনছে আর আমি ভিডিওটা করছি আর কি। তো আখ কেনা হয়েছে মোটামুটি, আমরা এবার বেরিয়ে পড়লাম। তো দেখো পিচ রাস্তায় জল উঠতে কিন্তু বেশি দেরি নেই, একদম এইগুলো সব নিচু ছিল, তো এইগুলো ডুবে গেছে। আর কিছুক্ষণ হলে পিচ রাস্তায় কিন্তু জল উঠে আসবে। তো দেখো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, আর তোমরা দেখো এই ভিডিওটা দেখে তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। তো চলো আরও তোমাদের কিছু এমন অংশ দেখিয়ে দিই যেগুলো পুরোটাই বন্যায় মানে ভেসে গেছে, পুরোটা ডুবে গেছে বন্যায় সমস্ত জিনিসগুলো। তো তোমরা আস্তে আস্তে তোমরা জিনিসগুলো দেখে নাও যে কতটা এরিয়া জলে ডুবে গেছে। আর পিচ রাস্তায় জল উঠতে মোটামুটি বেশি দেরি নেই, হয়তো আজকে বিকাল সন্ধ্যার দিকে জলটা উঠে যাবে। আর আমাদের ওখানে তো জল আসবেই, আমাদের মানে বাড়ির ওখানটা অনেকটাই জল উঠে গেছে, তো জল আসার চান্সটাই বেশি। তো এই হচ্ছে রাস্তা, যাওয়ার রাস্তা, আসার রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো চলো দেখা যাক কতদূর পর্যন্ত আমরা যেতে পারি কি ফিরে আসি ওখান থেকে বন্যার পরিস্থিতিতে। তো চলো দেখি কি ব্যাপার হয়। আগে যেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, তোমরা সব কিছু জিনিস বুঝতে পারবে। আর এখানে মানুষের হালচাল, মানুষ কেমন আছে, বন্যার পরিস্থিতি কেমন, কতটা কি হয়, তো তোমরা সেটা। তো দেখো তোমরা বন্যার পরিস্থিতি কতদূর কি হয়, আর আমরা যেতে পারি কি না, কি ফিরে আসতে হয় জানি না, আমাদের কপালে কি আছে আজকে। এত বন্যা, এত সমস্ত কিছু
তো দেখো অনেকেই বন্যা দেখতে বেরিয়েছে, জল কতটা কি, অনেকেই আবার এখানে দেখো দেখে আমাদের একটু মানে ভয়ও লাগছে আর চিন্তাভাবনা হচ্ছে যে তাই তো মানুষগুলো কীভাবে থাকবে। তো এই দেখতে পাচ্ছ কতটা জল, আমাদের রাস্তায় জল, আর আমরা সেই জল পেরিয়ে এখন যাচ্ছি। তো আমার অনেকটাই জামা কাপড় সব ভিজে গেছে, দেখো পুরো রাস্তাটা আমাদের জলে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা জল হয়েছে, আর রেস পড়ে গেছে, রেস যাচ্ছে। আর দেখো শুধু যত দূর দেখা যায় জলই জল, জল ছাড়া কিছু দেখতে পাবে না এখন। হ্যাঁ, সমস্ত জায়গাটা জল, আর মানে এত জল হয়ে গেছে। এরকম মানে বন্যা আমি তো বললাম তোমাদের লাইফে প্রথমবার, ফার্স্ট এরকম বন্যা আমার দেখা। এত মানে ভয় লাগছে, তো সেটা বলার কথা নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বাইরের দিকের লুকটা দেখো, কতটা বন্যার মানুষজন কিভাবে সেই জল পেরিয়ে পেরিয়ে যাতায়াত করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কেমন রেস যাচ্ছে এর ওপর দিয়ে। তো এখানকার মানুষ কিভাবে থাকবে তোমরা একবার ভেবে দেখো। হ্যাঁ, এখানের মানুষরা যে মানে আছে কিভাবে, কীরকম মানে পরিস্থিতিতে আছে, তো তোমরা সেটা পুরোটাই দেখতে পাচ্ছ। এখানকার পরিস্থিতি খুবই খারাপ। মানুষ এখানে এখন খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না। আর তারপর অনেকে পশু পাখি চাষ করেছে, তো তাদের মানে অভাব হচ্ছে খাবার, তাদের থাকার জায়গার অভাব হচ্ছে। তো এভাবে মানুষ আর কতদিন থাকবে জানি না, আর কিভাবে মানে এত জল নষ্ট হবে সেটাও বলতে পারছি না। তো যাই হোক, আর খুব তাড়াতাড়ি যাতে জল নষ্ট হয়ে যায়, মানুষের যাতে থাকা খাওয়ার কোনো অভাব না হয়, তো সেটাই চাই আমরা। আর দেখো মানে এত নিম্নচাপের কারণে তো বৃষ্টি, তো প্রচুর পরিমাণে নিম্নচাপ, তো যার কারণে ভয়াবহ বন্যা। আজকে বন্যার পরিস্থিতি খুবই খারাপ, মানুষেরও পরিস্থিতি খুবই খারাপ। তো দেখো সকলে এখন যাচ্ছে কোথায়, বন্যা দেখতে। কারণ আমাদের এখানকার লোক কোনোদিন এত জল, এত এইভাবে বন্যা হওয়া কোনোদিন কেউ দেখেনি। তো সেই জন্য মানুষ আসছে জল দেখতে। তো দেখতেই পাচ্ছ তোমরা নিজের চোখে জলের পরিস্থিতিটা কেমন। আশা করছি এই জল এখন মরার নয়, কারণ জল এখন মরবে না। আর নিম্নচাপ আবার তৈরি হয়েছে, নিম্নচাপ উঠেছে, তো নিম্নচাপের কারণে আবার বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে এই জল মরবে না। তো আমরা আশা রাখছি যাতে জলটা তাড়াতাড়ি মানে মরে যায়, জলটা যাতে না থাকে, তো সেটা আমরা আশা রাখছি। সকলে তোমরা একটু খুব সাবধানে ও ভালোভাবে তোমরা থেকো, যাতে তোমাদের এই বন্যা পরিস্থিতিতে কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য তোমাদেরকে একটাই সাবধান করে দেওয়া, যে তোমরা কিন্তু খুব ভালোভাবে থেকো আর সাবধানতার সঙ্গে থেকো, যাতে তোমাদের কোনোভাবে মানে এই দৃশ্যটা তোমাদের উপভোগ করতে না হয়। তোমরা যে যেখানে আছো তোমরা ভালো করে থেকো আর একটু সাবধানে থেকো। তো দেখো জলের একবার পরিস্থিতি দেখো, মানে এত জল, এরকম জল মানে কোথায় যে এত জল ছিল আর কিভাবে এত জল ধরে রেখেছিল ব্যারেজে, তো সেটা বলার কথা নয়। দুর্গাপুর, মাইথন, মুকুটমণিপুর এই 3 ব্যারেজ থেকে তো হু শব্দে জল ঢুকছে, এবং চারিদিকে নদীর বাঁধ কেটে গেছে, তো তার জন্য আরও চারিদিকে জলে জল, যাকে এক কথায় বলা হয় ভয়াবহ বন্যা। তো সত্যি ভয়াবহ বন্যা, এটা কিন্তু মানতে হবে যে এটা ভয়াবহ বন্যা। আর দেখতেই পাচ্ছ কতটা জলে সমস্ত জায়গাটা ডুবে আছে। তো জানি না আমরা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো কি না, বা আমাদের অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হবে, সেটা বুঝতে পারছি না। যতক্ষণ না মানে আমরা রাস্তায় জল পাচ্ছি ততক্ষণ আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। তো তোমরা সেই পরিস্থিতির, এরকম বন্যার পরিস্থিতির মধ্যে কে কে পড়েছিলে, এরকম বন্যার পরিস্থিতি কাদের ওখানে হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ পুরো মানে দোকানপাট সমস্ত কিছু মানে এত বৃষ্টি বন্যায় ডুবে গেছে। তো চলো এখানটা দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা সমস্ত এলাকাটা পুরো ডুবে গেছে। তো কিছু করার নেই, আমাদের এভাবেই আমাদের চলতে হবে। তো দেখো পিচ রাস্তায় এখন জল, দেখতেই পাচ্ছ তোমরা, পিচ রাস্তার উপর দিয়ে জলের রেস পড়েছে, জল যাচ্ছে, দেখো কতটা পরিমাণে জল পিচ রাস্তার ওপরে। তো ওই দিকের পাটটাও পুরো ডুবে গেছে, ওই দিকটাও জেগে নেই, সমস্ত দিকটাই ডুবে গেছে আস্তে আস্তে। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা।
তো তোমাদের সাথে আমি এই জিনিসটা আজকে শেয়ার করলাম। এটা হচ্ছে হরিণখোলা, যেটাকে আমরা আসছিলাম হরিণখোলা, তো সেইটা হচ্ছে হরিণখোলা। তো এখানেও এই যে মাঠের বাড়ি দেখতে পাচ্ছ, এই দেখো এই বাড়িগুলো দেখো, সমস্ত জায়গাটা পুরো ডুবে মানে একাকার হয়ে গেছে। কোনো কিছুই এখানে বুঝতে পারা যাচ্ছে না যে কোনটা মাঠ, কোনটা পুকুর, কোনটা বাড়ি। তো বাড়ির একতলা করে ডুবে যাওয়া মানে কি দেখতে পাবো আমরা। আর সেটাও জানি না যে বাড়িতে সমস্ত মানুষ কেমনভাবে ছিল, বা তারা সঙ্গে সঙ্গে বেরোতে পেরেছে কিনা বাড়ির থেকে। দেখেছ, খুবই মানে সংকটের মধ্যে মানুষ এখন আছে, যেটা তোমাদের বলে বোঝানো যাবে না। বা যারা এই সংকটে আছে তারাই জানে একমাত্র যে এই জিনিসটা কী আর বন্যা কী। আজকে আমি সেটা লাইভে প্রথম দেখলাম যে বন্যা কাকে বলে, বন্যা কী জিনিস, সেটাই দেখলাম। তো এটা আমরা জানি যে আগুন আর জলকে বিশ্বাস করতে নেই, কারণ আগুন কখন কী করে বসে জানা নেই, আর জলও সেটাই, কোনটা দিয়ে কখন এসে জল চলে আসবে মানে হঠাৎ করে, তো সেটা আমরা বুঝতে পারবো না। তো কত চাষির ফসল নষ্ট, কত আখ চাষির আখ নষ্ট হয়ে গেছে। এই সবে ধান রোয়া হয়েছে, একটু একটু ধানের গোছ হয়েছে, তো সেই সব ধান নষ্ট, মানে চাষির প্রত্যেকটা ফসলই এখন নষ্ট। আর বানজাল খেয়ে গেলে কোনো পোশাক আর বলো কোনো গাছপালা, পশু পাখি, কোনো জিনিসটাই ভালো থাকে না। তো তাদের মানে এখন পরনে যে পোশাকগুলো আছে সেগুলোও তারা মানে কয়দিন পরে থাকবে। ভেতরে যদি বাড়ির কোনো পোশাক থাকে, তো সেগুলো যদি এখন জলে ডুবে যায়, তো সেটা আর ব্যবহার করা যায় না। তো যাই হোক, এখন মানে ওদের পরিস্থিতি খুবই খারাপ। তো দেখো এই সব ফসলগুলো বন্যার জলে কিন্তু কেউ বেঁচে থাকবে না, সবাই কিন্তু নষ্ট হয়ে যাবে ফসলগুলো। তো এইভাবেই আমাদের আস্তে আস্তে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির সাথে লড়াই করে সারা জীবনই আমাদের চলতে হবে। যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো, যতদিন বেঁচে থাকবো, ততদিনই প্রকৃতির সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হবে। আর ভগবান এটাই আমাদের সাথে করেছে যে প্রকৃতির সাথে লড়াই করে তোমরা বাঁচো, আর তোমরা এভাবেই চলো। তো এই দেখো, এই যে বীজটা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা চলে আসলাম। এই বীজটার ওপরে আমরা এখানে কিন্তু ভিডিও শ্যুট করব। তো সেই জন্য এই জায়গাটাতে এখন ঠিক জায়গাগুলো আমরা দেখে রাখছি যে কোন কোন জায়গায় ভিডিও আমরা শ্যুট করব। আর আমি জানো যেখানে বাইরে বেরোই, যে জায়গাতেই যাই না কেন, আমি সেখানে অনেক ভিডিও শ্যুট করি। আর আমার মানে নাচ আমার খুব ভালো লাগে, ডান্স। তো আমি যে জায়গাতেই যাই না কেন সেখানে 2-4টে হলেও আমি ভিডিও বানাই। আর সেটা তখনই হয় যখন কেউ আমার ফোনের ক্যামেরাটা করে দেয়। আর একা একা তো বাইরে গিয়ে এইভাবে ভিডিও করা যায় না, কেউ যখন ক্যামেরাটা ধরে দেয় তখনই আমি ভিডিও বানাই। তো দেখো চলে আসলাম এখন অনেকটা দূর এগিয়ে চাপাডাঙ্গা। এই দেখতেই পাচ্ছ তারকেশ্বর, বাঁকুড়া, বিষ্ণুপুর যে গাড়ি যাচ্ছে। তো সাইনবোর্ডটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, তোমাদের আর বলার কিছু নেই, তোমরা যা দেখতে পেয়েছো। তো দেখো সেই জায়গায় আমরা চলে আসলাম। তো চলে আসলাম এখন মায়ের বাড়ি। তো আমার বাড়ি গ্রামে, আমার মায়ের বাড়ি হচ্ছে গ্রামে। তো খুবই গ্রামের রাস্তাঘাট খুবই ভালো লাগে, কারণ দেখতেই পাচ্ছ এখন তো আর আগের মতো রাস্তা নেই, এখন পাকা রাস্তা হয়ে গেছে, ঢালাই করা রাস্তা হয়ে গেছে এখন। তো চলে আসলাম। আর চলো দেখা যাক এখন আর একটু দূর বাকি আছে যেতে আর কি, একটু দূরে। তো কী করছে মা এখন সেটাই আমরা দেখব। তো দেখতেই পাচ্ছ আমার মায়ের বাড়ির আশেপাশে কীরকম কী গাছপালা বলো, ঘর বাড়ি কীরকম কী আছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেটা গ্রামে থাকে আর কি, যেটা গ্রামের মানুষের হয় সেটা সে ধরনের, কারণ সেখানেও গ্রামে মায়ের বাড়ি আর আমার হচ্ছে গ্রামে বাড়ি। তো এইরকম ব্যাপার। তো চলো প্রায় চলেই আসলাম, আসতে পারবো না করে করে চলেই আসলাম। দেখতেই পাচ্ছ, তো চলে আসলাম এখন। দেখো এই হচ্ছে মায়ের বাড়ি, আর আমরা নেমে পড়লাম গাড়ির থেকে। তো এখন চলো ব্যাগটা নামাবো। আর এই হচ্ছে আমার মা, আর এখানে একদম আমার দিদা বসে আছে, বাবা বসে আছে এখানে। তো দেখতেই পাচ্ছ সেটা, এই যে আমার বাবা এখানে বসে আছে, এই যে আমার দিদা বসে আছে,
আর এখানে হচ্ছে এটা হচ্ছে মায়ের মানে দুয়ার। আমার মায়ের বাড়িটা হচ্ছে পাকার বাড়ি হলেও খুবই ছোটোখাটো আর অতি সামান্য জায়গার মধ্যে ঘর। তো এই যে মা এখন জল দিচ্ছে, নিয়ে জামাই গেছে আর কি, তো শাশুড়ির তো একটু কাজের চাপ থাকবেই, তো সেই জন্য মা এখন জল দিচ্ছে খেতে। আর আমি তোমাদের বাড়ির ভেতরটাও একটু ঘুরিয়ে দেখে নিই। এই হচ্ছে মায়ের বাড়িটা, চলে আসলাম। আমার ভাই থাকে না, ভাই বাইরে থাকে, হায়দ্রাবাদে থাকে ভাই। আর এটা হচ্ছে টিভি এখানটা আছে, এখানটা জামা কাপড় আলনা আছে, আর এখানটা হচ্ছে ওই নানা রকম সরঞ্জাম তোলা আছে। আর এই পাশটা দেখো দুটো আলমারি আছে, এখানে খাট, আর এই পাশে হচ্ছে ঠাকুর, মানে ঠাকুর ঘর একটা ঘর, তো একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু আছে। তো দেখতেই পাচ্ছ সেটা তোমরা। তো ফাইনালি আমি মায়ের বাড়ি পৌঁছে গেলাম আর তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো আগামীকাল তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্যার জন্য দেখো আমার পুরো জামাটাই ভিজে গেছে। তো সকলে একটু প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি বন্যার জল নষ্ট হয়ে যায়, মানুষ ভালোভাবে। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।